প্রায় 2 দশক পর কলকাতায় ফিরতে পারেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। আগামী 1 আগস্ট একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। সম্ভাব্য এই সফর ঘিরে ইতিমধ্যে সাহিত্য ও রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। আয়োজক সংস্থা সেকুলার মিশন অ্যান্ড হিউম্যান রাইটস অ্যান্ড বাংলাদেশ ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশন জানিয়েছে, মৌলবাদের বিরুদ্ধে দীর্ঘদিনের অবস্থান এবং মত প্রকাশের স্বাধীনতার পক্ষে তার নিরন্তর সোচ্চার ভূমিকার স্বীকৃতি হিসেবে তসলিমা নাসরিনকে আমন্ত্রণ জানানো হয়েছে। সংস্থাগুলির বক্তব্য স্বাধীন চিন্তা, মানবাধিকার এবং ধর্মনিরপেক্ষতার পক্ষে তার অবদান আন্তর্জাতিক পরিসরে বিশেষভাবে স্বীকৃত। তসলিমা নাসরিন দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ছেড়ে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। 90 দশকে তার লেখা ও বক্তব্যকে কেন্দ্র করে বিতর্কের জেরে তাকে দেশ ছাড়তে হয়। পরবর্তীকালে তিনি দীর্ঘ সময় কলকাতায় বসবাস করলেও 2007 সালে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তাকে শহর ছাড়তে হয়। তারপর থেকে আর কলকাতায় ফেরা হয়নি। আয়োজকদের দাবি, 1 আগস্টের অনুষ্ঠানে মানবাধিকার, ধর্মনিরপেক্ষতা, মত প্রকাশের স্বাধীনতা এবং দক্ষিণ এশিয়ার গণতান্ত্রিক মূল্যবোধের মতো বিষয় নিয়ে আলোচনা হবে। সেখানে তসলিমা নাসরিনের উপস্থিতি অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ হতে পারে। তবে তার এই সম্ভাব্য সফর বাস্তবায়িত হবে কিনা তা নির্ভর করছে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি ও নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থার উপর। এখনও পর্যন্ত সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করা হয়নি। তসলিমা নাসরিন নিজেও সফর চূড়ান্ত হওয়ার বিষয়ে প্রকাশ্যে বিস্তারিত কিছু জানাননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তসলিমা নাসরিনের কলকাতা সফর কেবল একটি সাংস্কৃতিক বা সাহিত্যিক ঘটনা নয়, এটি মত প্রকাশের স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে নতুন করে আলোচনার ক্ষেত্র তৈরি করতে পারে। একই সঙ্গে তার সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতির বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দীর্ঘ 20 বছর পর যদি সত্যি তসলিমা নাসরিন কলকাতায় ফেরেন, তবে তা নিঃসন্দেহে বাংলা সাহিত্য, সংস্কৃতি এবং জনপরিসরের জন্য একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হবে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।